আসসালামাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি সুইটি প্রতিদিনের মতো আবার নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও। তো সারাদিন কী করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমার স্বামী সন্তান, আমার কাজকর্ম এগুলা নিয়ে আমি একটা ব্লগ বানাই। তো আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে। তো আমার সাথে আপনারা পথ চললে আমার পথ চলাটাও সহজ হয়ে যাবে। তো আর কিছু না বলি, যারা নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি, এখনও যদি আমার ভিডিও দেখে থাকেন, ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। তো দেখেন, আমি অসুস্থ থাকাকালীন আপনাদের ভাইয়া, আমার ভাই নুসরাত বাবু খাওয়া দাওয়া করে রাতের বেলা টেবিলটা কত ছড়াই ছিটায় রাখছে। তো রাখার পর এই পাশে দেখেন কাঁঠাল খাইছে, কাঁঠাল ভিতর রাখছে। আর আমার ভাই বাচ্চাদের জন্য খাবার আনছে, চানাচুর, তারপরে টোস্ট বিস্কিট, আরও একটা চানাচুরের প্যাকেট। তো নুসরাতরা কি রাতে খাইছো? খেয়ে বাঁধে রাখছো? মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো এগুলো পটেতে রাখতে হবে। তো মাশাআল্লাহ, অনেক সুন্দর বুদ্ধি। আর এই পাশে আমার ভাই কলাও আনছে এক সেরি, দেখেন কলাগুলো নাকি কাঁচা বলছে। তো বাচ্চারা কিছুই খুলে রাখতে পারে নাই। তো শুধু বাড়ির একটা বউ বা মেয়ে অসুস্থ হয়ে গেলে কাজের কতটা এলোমেলো হয়ে যায় দেখেন। বা ছেলে মানুষেরা এখানেই খাইছে আর এখানেই রাখছে। আর আমি রাতের বেলা খাওয়া দাওয়া করে অনেকটা কাজ আগায় রাখি। আর এই পাশে আমি অসুস্থ ছিলাম অনেক, 2 দিন আগে আমাদের বাসায় মেহমান আসছিল, চা বানায় খাওয়াইছি, এখানেই রাখছি। তো এখন সম্পূর্ণ টেবিলটা অগুছানো হয়ে আছে। কাঁঠালটা দেখা, ওই পাশে মা কাঁঠালটা কবে থেকে ওখানে ভেঙে খাইছে আর রাখছে। তো কাঁঠালে পোকা জমে গেছে, মাছি পড়তেছে না নুসরাত। তো কাঁঠালটা গরুকে দিব আর অফ ক্যামেরায় টেবিলটা অনেক সুন্দর করে পরিষ্কার করব। কলাটা অনেক সুন্দর না বাবু? তো তোমরা খেয়ে নাও, সকালে কি কি খাবা খাও। তো নুসরাত মামুনি দেখেন ঘরটা গোছাতে আসছে। তো পারে না, যেটুক পারে সেটাই অনেক, আলহামদুলিল্লাহ। তো মায়ের অসুস্থ শরীর দেখে ধীরে ধীরে সব কাজকর্মই করতে চেষ্টা করে নুসরাত। নেহা ছাড়ো, চেয়ারে শব্দ করো না। তো ছোট মানুষ হিসাবে যতটুক করে ওটাই অনেক। তো আমার গায়ে শুধু রাত করে জ্বর আসতেছে দেখেন, জ্বরের জন্য আমি কম্বল গায়ে দিচ্ছি। তো অনেকটাই এখন সুস্থ। তো আপনাদের দোয়ায়ে, বাচ্চাদের ভালোবাসায় অনেকটাই সুস্থ। তো কারেন্ট চলে গেছিলো, নেহাকে ফ্যানের বাতাসটা দেওয়ার জন্য চার্জার ফ্যানটা উপরে উঠাইছি। আম্মু নিচে নামাও, তো তুমি এখন নামো। আর বাবু ছোট মানুষ, ওগুলা ভাঁজ করতে পারবে না। তা আমি গুছাই নিব, পর্দাটা সরাই নিব। দেখেন ওয়ার্ড্রোপের উপরে সব কিছু ছড়াই ছিটাই আছে। এই যে নুসরাত মামুনি পারছে। আর নেহা দেখেন, এই নেহা কি করতেছ তুমি? ও শুধু সরে সরে আসতেছে আমার কাছে। তো আপুর ভিডিও বানাই দিচ্ছি, তুমি ভিডিও করবা না? হ্যাঁ তুমি করবা, তুমি করতে পারবা না। ও এখন ক্যামেরা চাচ্ছে আমার থেকে, মোবাইল করছে আম্মু আমি আপুর ভিডিও বানাই দিব। তো নুসরাত মামুনির আজকে পরীক্ষা নাই দেখে অনেকটা কাজে হেল্প করতেছে সব সময়। আম্মু ওই ঘরের থেকে তুমি বিছনা ঝাড়ু আনো, আমি ঠিক করে নিয়ে যাও। তো দেখেন নুসরাত মামুনি এই রুমটাও সুন্দর করে গুছাইছে, যেটুক পারছে। আর মশারি উঠাইছে, খাটটা সুন্দর করে শার্ট করছে ঝাড়ু দিয়ে। আর নেহা কি করতিস? দাঁত খটলাচ্ছে, দেখছেন? প্রশ্নের উত্তর কি ঠিকই, বাস্তবে তো ওটাই করতেছে। আর এ পাশে দেখেন আমার মামুনি কাঁথা কম্বল ভাঁজ করতে পারে না, তো এটা আমার জন্য রেখে দিছ মা, মাথা ঝুঁকাচ্ছে দেখেন। আর সুন্দর করে নুসরাত নেহা বাবুর এই কোনাটা আলো করো তো মা, কাঁথার কোনাটা। তো দেখেন কাঁথাতে কি ঢাকে রাখে, দেখেন নুসরাত কি ঢাকে রাখো, দেখাও একটু আন্টিদেরকে। নেহা বাবুর পুতুল খেলনা সব কিছু ঢাকায় রাখে। ওকে ভয় লাগে নাকি নুসরাতকে, সেজন্য ঢাকায় রাখে। তো নুসরাত বাবু হাসতেছে দেখেন, ওকে ভয় লাগে তাই ঢাকায় রাখছে। তো এখন আমি এই কাঁথাগুলো ভাঁজ করে নেব। এখানে রাতের বেলা আমার ভাই ঘুমায়। তো আর এ পাশে নেহা বাবুর খেলনাগুলো পলিথিনে করে বাঁধে রাখছে নুসরাত কি সুন্দর করে। তো এখন এই কাঁথাগুলো গোছায় নিই। আর নেহা দেখেন এই যে খাটের উপরে শুয়ে শুয়ে
তো দেখেন আপনাদের ভাইয়া ডিউটির ব্রেকে বাসায় আসছে, বাচ্চাদের জন্য চকলেট খাবার আনছে। এটা সিলে দিব কোনটা দেখেন বলতেছে এটা। তো বাসায় আসলেই আগে সর্বপ্রথম নেহা বাবু বলে, বাবা কি আনছো? তো বাবা প্রতিদিন আনে আনে অভ্যাস করাইছে, সেজন্য জিজ্ঞাসা করে। তো প্লেন কি আনছে দেখি, প্লেন চকলেট। ও বাবা তোমার পছন্দ? ভ্রুম ভ্রুম করে উড়ে যাবে প্লেন চকলেট। ও বাবা দেখেন ছোট মানুষ যেটা দেখবে সেটাই কত আনন্দ। এই যে নেহা বাবুর কি চকলেট, এই যে প্লেন চালাচ্ছে। ওই রান্নাবাড়ি করবো, ডাল ভিজাইছিলাম একটু চাল দিয়ে আর মসুরের ডাল, তো ভিজাইছি। আমার ভাই বলছে যে বড়া খাবো, তো সেই জন্য শিলপাটায় বাটতে আসছি। আদা ভাঙা করে বেটে নিব, অর্ধেকটা বাটা হয়ে গেছে। এই যে এই পাশে অল্প একটু বাটছি আদা ভাঙা করে। তো আমরা সবসময় শিলপাটায় সব কিছু বেটে খাই, টাটকা টাটকা বেটে খেলে স্বাদ লাগে। আর শিলপাটায় ভর্তা আর এই ডাল বাটা খুব ভালো লাগে। তো তাও ওই যে মসুরের ডাল থাকে, খেসারির ডাল থাকলে বড়াটা স্বাদ হয়। তো খেসারির ডাল ছিল না আমাদের বাসায়, তো মসুরের ডাল দিয়ে বড়াটা বানাই দিব। তো মসুরের ডালের বড়া অত মরমরাও হয় না, স্বাদও আমার কাছে লাগে না। তো এখন ভাই খেতে চাইছে, না বানালে নয়। তো এই সেজন্য একটু ভাতের চাল মিক্স করছি, যেন এক মুঠ এরকম এক মুঠ ভাতের চাল ভিজাইছি এই ডালের সঙ্গে, যাতে বড়াটা একটু স্বাদ হয়। তো আজকে বড়াটা আগে ভাজে দিব, তারপরে কি রান্না করব এখনো বুঝতে পারতেছি না। তো আগে ডালটা বেটে দিই, নিয়ে বড়াটা বানাই দিই। বাজার করে আনছে, তো কি কি বাজার করে আনছে, ডিউটির ফাঁকে বাসায় এসে খুঁটিনাটি কাজে হেল্প করে দিয়ে গেছে। আর এই পাশে আল্লাহ দেখছো শীতটা লাগে পড়েই গেল। তো ভিন্ডি আনছে, ঢেঁড়সগুলো অনেক সুন্দর, তাজা তাজা, কচি কচি। এই তুই এও করিস না তো, দেখেন বিড়ালটা সব সময়ের জন্য থাকবে বাসায় আর এও করবে। তো ভিন্ডি ভাজি হবে। আর আমার তো অসুস্থ শরীর, ডায়রিয়া, তো ডক্টর বলছে কাঁচা কলার ভর্তা খেতে বা কাঁচা কলার তরকারি খেতে। তো কাঁচা কলা আনছে আপনাদের ভাইয়া 4টা, এক হালি কাঁচা কলা আনছে। যা করিস না, যা সর। আর এই পাশে দেখেন এই পাশে ট্যাংরা না সরি কই মাছ, ভালো করে ঢালো, তাজা তাজা। দেখছো ইস ইস, কাটা ফুটাই দিবে বাবু, কানে এদের কাটা। তো কত সুন্দর দেখো কই মাছ গুলা, নুসরাত বড় বড় তাজা তাজা কই মাছ আনছে। এখন আমি তরকারি কাটার জন্য আসছি। তো ভিন্ডিটা আগে কেটে নিব, ভিন্ডি ভাজি করব আর কই মাছটা রান্না করব। তো এখন ভিন্ডিটাই কুটে নিই। রান্না বাড়ি শুরু করে দিচ্ছি, মোটামুটি রান্না হয়েও গেছে। এই পাশে কই মাছ আনছিল, মাছটা ভুনা করে নিছি। আর পটল, কাঁঠালের বিচি, আলু দিয়ে ঝোল করব মাছটা দিয়ে। আর দেখেন এক বাটি মরিচ আর জিরা মশলা একসঙ্গে দিয়ে শিলনোড়ায় বেটে নিছি। তো আমার হাতটা খুব জ্বলিচ্ছে নুসরাত আজকে। আর এই পাশে যে ডালের বড়া বানাইছি, তো গরম গরম বড়া। শুধু একবার বলছি যে ভাবিদের 3-4টা বাটি আমাদের বাসায় আছে, ভাবিকেও বড়া দিতে। সেই শুনে নেহা বাবু কি আর ভিডিও বানাতে দিবে, নেহা বড়ার বাটি নিয়ে আর বড়া মুখে দিয়ে চলে আসছে। তো বড়াটা এখন র্যাকের ভিতরে রেখে দেই, তারপরে দেখো কি করবো। আবার দেখো এপাশে সুন্দর করে এখন ঝোলটা কাঁঠালের বিচি, পটল, আলু দিয়ে কষাই নেব। তো পটল ছিল না বাসায়, আমার বাবাকে দিয়ে আনাইছি। তো পটল দিয়ে মাছ দিয়ে ঝোল করে নেব। আচ্ছা রান্নাটা হল। নুসরাত বাবু দেখেন কি কাণ্ডটা না ঘটাইছে। কিরে বুড়ি এগুলা কাকে নিয়ে উঠাই নিয়ে আইস? হ্যাঁ জোরে বলো। তাই তো বলি যে আমার
আব্বা বাসায় নাই, নুসরাত দেখেন ওর নানুকে ডেকে নিয়ে জঙ্গলে গেছিল না? কি কি উঠাইছো রে? মেহেদি উঠাইছি, হ্যাঁ আর কি? নিম পাতা উঠাইছি, হ্যাঁ আর হলো কালো কিসা উঠাইছি। কালো কিসা উঠাইছো, এটা কি? অ্যামেরিয়া। অ্যামেরিয়া? তো এগুলা পাতা দিয়ে তো আমরা খেলতাম, সেমাই রান্না করতাম, রুটি বানাতাম। তো দেখেন, তো এগুলা কে এখন বাটে দিবে? আমি অসুস্থ শরীর নিয়ে কেমন করে পাবো? কি? প্লিজ প্লিজ। তো দেখেন নুসরাতের কথা শুনে আমার হাসিও পাচ্ছে, আবার ময়াও লাগতেছে যে আম্মু অসুস্থ শরীর নিয়ে কাজ করে। আর দেখেন ও সব কিছু রেডি করে এখানে এই যে মুরগির খোপের এখানে লুকায় রাখছিল। তো বলতেছে আম্মু একটা কাজ করে দিবা। তো কি? তো দেখেন ফ্রিজ থেকে ডিম নিছে, পেঁয়াজ ছিলে নিছে, মেহেদি, নিম পাতা, আর এই যে আমরা খেলতাম ছোটোবেলায়, কার কার মনে পড়তেছে? জিনিসটা চেনাই যাচ্ছে না, ধুয়ে আনছে, পাতাটা চেনা যাচ্ছে। তো সেমাই বের হয়, আমরা রুটি বানাই, তো সেটা নাকি মাথায় দিলে চুল লম্বা হয়। তো আমার বাচ্চা অনেকটা বড় হয়ে গেছে, টিপস এগুলা খুঁজে খুঁজে পাইছে নুসরাত বাবু। জবার ওখানে যোগ আছে, বাইরে অনেক জঙ্গল, ওর নানুকে নিয়ে যায় ওই উঠায় আনছে। আর এখন বলতেছে আম্মু প্লিজ আমাকে পাটাতে এগুলা বেটে দাও। তো আমি বলতেছি, ময়াও লাগতেছে আবার খারাপও লাগতেছে, সেজন্য বলতেছি আচ্ছা বেটে দিব। আসো। নুসরাত ক্যামেরা নিয়ে কখন থেকে দাঁড়ে আছে যে আম্মু মেহেদি বাটা হয় না, মেহেদি বাটা হয় নাই। তে আমার আজকে সারাদিনে কি কি বাটছি? মরিচ বাটছি, ডাল বাটছি, তোমার মেহেদি বাটছি। হ্যাঁ আচ্ছা গোসল দাও, নেহা গোসল করে চোখ দেখায় না। তো হাতগুলো আমার তো জ্বলিচ্ছে আর অনেকটা হাঁপায় গেছি। শিল্পাটা ধুয়ে ওখানে রাখছি। আর আপনাদের ভাইয়া ডিউটি শেষে বাসায় আসছে ঘাস নিয়ে, তো ঘাস কেটে নিচ্ছে, আবারও বৃষ্টিও পড়তেছে। তো তুমি যে মেহেদিটা দিবা তাহলে শুকাবে কেমন করে? না ফ্যানের নিচে বসে থাকবে। ফ্যানের নিচে, তাও আমার বাচ্চা দিবে, অনেক দূরে বৃষ্টি আসছে। তো আচ্ছা আমার বাচ্চাকে মেহেদি দিয়ে দিই। কত বৃষ্টি পড়তেছে দেখছেন? এটা আপনাদের ভাইয়া সাইকেল ছুটে যাচ্ছে, তাই আমাকে উঠাতে দিচ্ছে। তো সাইকেলটা একটু সরাই আনলাম, কিনে নিচ্ছে। আর দেখেন আকাশের কত কালা আর কত বৃষ্টি, ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, বৃষ্টি ইচ্ছা করতেছে। কিন্তু ভিজা যাবে না, আমার গায়ে জ্বর আছে, আপনাদের ভাইয়া বলবে। সব সময় কিছু না কিছু সময়ে এই থাকে রোদ, থাকে বৃষ্টি। ক্যামেরা খোলা যায়। তো দেখেন আমার নুসরাত মামুনির আর দেরি হচ্ছেই না, একা একাই মেহেদি লাগাইছে মাথায়। আসো আমি সুন্দর করে দিয়ে দেই। বসো এখানে, বসো এখানে, এই চুলার পাড়ে এখানে বসো, বৃষ্টি পড়তেছে, এখানে বসো, আলো আছে। দেখেন কত বৃষ্টি, ছাগলটা আমাদের সরে যায় দাঁড়াইছে, কি সুন্দর বৃষ্টি পড়তেছে যেখানে চুলার পানিতে। আমার বৃষ্টি দেখে ভিজতে ইচ্ছা করতেছে, কিন্তু গায়ের মধ্যে জ্বর, আপনাদের ভাইয়া বকাবকি করবে, তো ভিজা যাবে না। তো এখন বাচ্চার মাথায় মেহেদি দিয়ে দেই, অনেক আবদারে। আর আমার হাতটা দেখেন লাল হয়ে গেছে, হাত জ্বলে যাচ্ছে আজকে অনেক। নুসরাতের আবদারে অসুস্থ শরীর নিয়ে অনেক কিছু আজকে কাজ করছি। তো দেখেন আপনাদের ভাইয়া বাজারে থেকে কি আনছে বাচ্চাদের জন্য। তো আমি ভিডিও না নিতেই বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আপনাদেরকে কি দেখাবো। তো নুসরাত হাসতেছে। তো দেখেন কি আনছে। তো আপনাদের ভাইয়া ডাল পুরি আনছে আর মিষ্টি আনছে। তো ওদের জন্য অলরেডি খাওয়া দাওয়া শেষ। তো দুই বোন বসে আছে দেখেন, নেহা লিপস্টিক নিছে আর নুসরাত হাসতেছে। কার জন্য রাখছ ওইলা? আমার জন্য। তো আমার মেয়ে দেখেন খাবার দাবার খেয়ে শেষ হয়ে গেছে, ছিঁড়ছে, ছিড়ুক, ছোটো মানুষ। তো দুই বোন খাওয়া দাওয়া করে বসে আছে। আর এই দেখেন আমার ঘরের অবস্থা দেখেন। তো ছোট বাচ্চা বাসায় থাকলে যা হয়, দেখাচ্ছি, সবই দেখাবো, দাঁড়াও। নুসরাত আবার আগ্রহ করে বলতেছে যে নিচে দেখাও, আর দোষ নাই তো। তাই আসলে দুইটা বাচ্চা বাসায় থাকলে কে কার দোষ দিবে ভেবেই পায় না। তো দেখেন আমার দেওয়ালের কাগজগুলো এত কষ্ট করে লাগাইছিলাম। তো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর করে লাগাইছিলাম, আমার ঘরটা অনেক সুন্দর সাজানো গোছানো ছিল। তো নেহা বাবু সব ছিঁড়ে ফেলছে আজকে। আর নুসরাতে যে নেহার পুতুলগুলো ঢেকে রাখে সেগুলোও এলোমেলো করে রাখছে নেহা বাবু, নুসরাত নয়। দেখেন খাটের অবস্থা দেখেন। তো যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা তো জানেন যে ছোট বাচ্চা থাকলে কত ঘরবাড়ি নোংরা করে। এই যে দেখেন আমার মেঝেটা অনেক নোংরা করে রাখছে। আর নেহা দেখেন চুপচাপ বসে থাকে শুনতিছে, দুষ্ট বুড়ি হয়েছে নেহা। এই যে হাসতিছে দেখেন,
দুষ্ট বুড়ি, তাই না? এগুলা কে করছে? ঘরকে এলোমেলো করছে, দেখছেন? দেখছেন, আমি বলে আবার নুসরাতকে দেখাই দিচ্ছে। দেখেন দুই বোন ঝগড়া করতেছে, দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে দেখেন। তো আরো বাজার করে আনছে কি, বাসায় পেঁয়াজ ছিল না, আপনাদের ভাইয়া পেঁয়াজ আনছে আর কাঁচামরিচ আনছে। তো সব মানে এখানেই রাখছে। তো দেখেন মেশিনের উপরে রেখে দিলাম। তো পেঁয়াজ আর কাঁচামরিচ। আর এই পাশে আনছে নেহা বাবুর জন্য টুইঙ্কেল প্যাম্পাস। তো বৃষ্টিতে ভিজে ভিজে আসছে আপনাদের ভাইয়া, ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে। তো আকাশের কালা তো জানেনি কখন কিরকম বৃষ্টি হয়। তো এই যে প্যাম্পাস আনছে টুইঙ্কেল। তো নেহা বাবুকে একটা করে রাতের বেলা পড়াই দেই, তো ছোট মানুষ। নুসরাত বাবুকে পড়াতে হয় নাই, নুসরাত বাবু পড়তে চায়ও নি কখনো। একটা যদি প্যাম্পাস নুসরাতের জন্য একটা প্যাকেট আনছিল আপনাদের ভাইয়া, তো নুসরাত বাবু পড়েই নাই। একটা করে দিলে কান্না করতো, তো মানুষকে দিয়ে দিছিলাম। তো সব বাচ্চারা প্যাম্পাস পড়তে পারে না, তো নেহা বাবু অবশ্য পারে। তো রাতের বেলা একটা করে প্যাম্পাস পড়াই। আর এই পাশে এটা কি আনছে দেখি, এটা হয়তো বা নুসরাতের জন্য, তাই না? ক্যামেরা নড়ায় নামো, স্থির করো। চন্দনের পাউডার আনছে, পন্ডস। আর কি আনছে? পন্ডস হোয়াইট বিউটি। তোমার এটা? তো নুসরাত বাবু পন্ডস হোয়াইট বিউটি স্নো ব্যবহার করে। ও মা মেয়ে আমরা সবাই ব্যবহার করি। তো গরমের জন্য একটা পাউডার আনছে। তো আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ। ছিটতেছে দেখেন। তো যখন আপনাদের ভাইয়ের কাছে টাকা থাকে, আমার বাচ্চারা বা আমার যেটা প্রয়োজনীয় জিনিস হয় আপনাদের ভাইয়া এনে দেয়। তো সামর্থ্য অনুযায়ী আজকে এই পাউডার নুসরাত বাবু অনেকদিন আগেই বলছিল, তো পাউডার আনছে আর স্নো আনছে। তো আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ। আপনারা সবাই ভালো থাকবেন। হ্যাঁ মা, শিখতে পারছো না? সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আমি নতুন, আবারও বলতেছি, আমার কোনো ভুল ত্রুটি হলে প্লিজ দয়া করে মাফ করে দিবেন। আর আমার ভিডিওটা আজকে দেশ বা দেশের বাইরে থেকে খুলে ফেলছে যে যেখান থেকে দেখতেছেন, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আপনারা আমার সাথে থাকলে আমার এগিয়ে যাওয়া সহজ হবে। তো বৃষ্টি আসলে আমাদের অনেক সমস্যা হয়। দেখি একটু দেখেন কেমন করতেছি, দেখো এই যে পড়ছে চলে গেছে ভিতরে, ওয়ার্ডরোবের ভিতরে চলে গেছে, ফেলে দিছে নেহা। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ দাও।